আমরা যেরকম মাছে ভাতে বাঙালি সেরকম কিন্তু ভর্তা ভাতে বাঙালি। বাঙালিদের ভর্তা হলে কিন্তু আর কিছুই লাগে না। সেটাও যদি হয় কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, তাও আবার খেসারির ডাল। আমরা তো সবসময় মুসুর ডাল হাতে ভর্তা করেছি, কখনো কি খেসারির ডাল কিংবা কলুর ডাল এভাবে হাতে ভর্তা করেছেন? যদি না করে থাকেন তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। এরকম আঠালো ডাল ভর্তা হলে চেটে পুড়তেই কিন্তু ভাত খেয়ে নেওয়া যাবে। চলুন দেখে নিই আমি এই ভর্তাটা কিভাবে তৈরি করলাম। প্রথমে আমি এখানে কিছু খেসারি কিংবা কলের যে ডালটা থাকে সেটা নিয়ে নিয়েছি। এই ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই ডালটা ভর্তা করার জন্য আমি নিয়ে নিলাম প্রেসার কুকার। এটা যেমনি তাড়াতাড়ি হয়ে যাবে আর হাতে ডলেও কিন্তু এই ভর্তাটা করা যাবে কোনো রকম পাটার ঝামেলা ছাড়াই। এই ডালটা কিন্তু একটু শক্ত প্রকৃতির হয়ে থাকে, সেজন্য কিন্তু ডালটা সেদ্ধ করতে অনেকটা সময় লাগে আর হাতে ডলেই ভর্তাটা করা যায় না। সেজন্য আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি, হালকা পরিমাণ একটু হলুদ কালারের জন্য। তারপর আমি এই ডালটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। এই ডালটা সেদ্ধ করতে 2টা সিটি দিলেই কিন্তু একদম পারফেক্ট মোমের মতো গলে যাবে। এখন আমি ডালটা একটু দেখে দিচ্ছি, একদম কিন্তু নরম হয়ে গেছে, গলে গেছে। হালকা পরিমাণ একটু পানি আছে, এই পানিটাকে আমি অল্প অল্প মিডিয়াম আঁচে রেখে এটাকে শুকিয়ে নেব। এই তো দেখেন ডালটা কতটা সুন্দর আঠালো হয়েছে। এভাবে কিন্তু ভর্তাটা তৈরি করলে বেশ ভালো লাগে খেতে। এখন এই ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম শুকনা মরিচ টেলে। এখানে আমি কিন্তু আর কোনো কিছুই তেলে ব্যবহার করব না। শীতের সময় এরকম ভর্তা খেতে কিন্তু অনেকটা ভালো লাগে আমার কাছে, আর যারা ভর্তা পছন্দ করেন তাদের কাছেও কিন্তু অনেকটাই ভালো লাগবে। এই তো এখন আমি অল্প লবণ দিয়ে মরিচটাকে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। তার ভেতরে আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি এখানে আরও কিছু ভর্তা তৈরি করব, সেজন্য এখানে এই পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতাটা একটু বেশি করেই তৈরি করলাম। এখন ভালোভাবে পেঁয়াজ আর মরিচটাকে মিশিয়ে তার ভিতরে আমি ধনিয়া পাতা দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। ভর্তা খাবো আর সরিষার তেলটা থাকবে না তা কী করে হয়? ভর্তা খেতে সরিষার তেলটা কিন্তু লাগবেই। এখন আমি কিছু অংশ বাটিতে উঠিয়ে রেখে দিলাম, আর যে বাকি অংশটা আছে তার ভিতরে আমি কিন্তু এখন ডালটাকে মেখে নেব। আমি এখানে অল্প পরিমাণে একটু মরিচটা দিয়েছি, পেঁয়াজটা দিয়েছি, যেহেতু আমার ঘরে বাচ্চা আছে সেও কিন্তু এই ভর্তাটা খেতে বেশ ভালো লাগে, সেজন্য আমি এখানে অল্প পরিমাণে দিয়ে নিয়েছি। আমি যখন খাবো তখন কিন্তু এখানে আমি আরও কিছু মিক্স করে নেব। যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা কিন্তু এভাবে করে ভর্তাটা বাচ্চাদের খাওয়া শেখাতে পারেন। এই তো এভাবে করে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি, আর এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগবে। এখন আমি এখানে দিয়ে দিলাম আরও কিছু পরিমাণ সরষের তেল। এই পর্যায়ে আপনারা লবণটা একটু চেক করতে পারেন, যেহেতু আমি পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা যখন ডলেছিলাম তখন কিন্তু এখানে লবণ আমি দিয়েছি। আমি চেক করে দেখলাম এখানে আমার কোনো লবণের দরকার নেই, সেজন্য কিন্তু আমি লবণটা ব্যবহার করিনি। এখন আমি একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন ভর্তাটা কতটা সহজ আর কতটা আঠালো হয়েছে। এরকম ভর্তা হলে তো আমার কাছে আর কিছুই লাগে না। কে কে এরকম ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভর্তা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন, যাতে করে যে কোনো নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে কাছের মানুষের কাছেও শেয়ার করে দিতে পারেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।